আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি হোটেল স্টাইলের টমেটো ভর্তার রেসিপি। আর এই রেসিপিটা অনেকক্ষণ বাহিরে রেখে খাওয়া যায়, ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। আর হোটেলে ঠিক এভাবেই তৈরি করে, আমি চেষ্টা করেছি সেভাবেই দেখানোর জন্য। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে টমেটোগুলোকে কেটে নিয়েছি, আর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী টমেটো নিয়েছি, আর চেষ্টা করবেন একটু পাকা নেওয়ার জন্য। আমার এখানে একটা টমেটো একটু কম পাকা ছিল আর কি, আর সবগুলোই পাকা ছিল। তো এ পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে হলুদটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হলুদটা বাদ দিতে পারেন যদি মনে হয় যে না হলুদ দিব না। যেহেতু আমি এটা ভেজে তৈরি করব সেই জন্য আমি হলুদটা দিয়েছি, না হলে কিন্তু আমি হলুদটা দিতাম না। তো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। মাখিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দিব, তারপরে এটাকে আমি ভাজি করে নেব। আর এই ভর্তাটা খুবই মজার একটা ভর্তা, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুবই লোভনীয় একটা ভর্তা। চলে আসলাম এখন ভর্তাটা তৈরি করতে। প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল। আর যেহেতু ভর্তা তৈরি করছি, সরিষার তেল তো অবশ্যই দিব। তো তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটু গরম করে নিচ্ছি। নিয়ে এখন আমি টমেটোগুলো একে একে দিয়ে দিব, আর এটাকে একটু পোড়া পোড়া করে নিব। আর আরেকটা কথা এখানে বলি, আমি কিন্তু টমেটোর যে আগার কাছে যে কালোটা থাকে ওটা আমি ফেলিনি, কারণ টমেটোগুলো যখন আমি ছিলে নিব তখন ওটা থাকলে যেটা হয় সুন্দরভাবে এই খোসাটা একদম চলে আসে, ওই জন্য কিন্তু আমি ফেলে দেইনি। তো এখন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি উল্টেও দিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা পানি গলেছে। এই পানিটাকে কিন্তু পুরোটা আমি শুকিয়ে নিব। এই যে পানি গলেছে, পানিটাকে কিন্তু পুরোটা আমি শুকিয়ে নিব, আর এটাকে পোড়া পোড়া করবো আর কি। তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, আর এটা কিন্তু একটু পুড়েও গেছে। তো এই পোড়া পোড়ার কারণেই কিন্তু এই ভর্তাটা খুবই মজার হয়, অনেক টেস্টি হয়। আর আমি চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য। আর এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করেন, তাহলে এই ভর্তাটা কিন্তু অনেক সময় ধরে ভালো থাকবে, বাহিরে রাখলেও একদমই নষ্ট হবে না। তো এটা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে 3টি শুকনো মরিচ দিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আর কি, যতটা মরিচ আমার লাগবে। আপনারা যদি মরিচ একটু বেশি খেতে চান, সেই পর্যায়ে কিন্তু আরেকটু মরিচটা বেশি দিতে পারবেন। তো মরিচ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মরিচগুলোকে তুলে রেখে দিব আর কি। মরিচ তুলে নিয়ে সেই একই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি। আর এটাকে আমি এখন কিছুটা সময় ধরে ভেজে নিব। আর এইভাবে যদি আপনারা ভেজে ভর্তা তৈরি করেন, তাহলে কিন্তু এই ভর্তাটা অনেক সময় ধরে ভালো থাকে, আর একটু টেস্টটাও বেশি হয়। আমি এখন এর সাথে একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি এখানে পুরোটা কাঁচামরিচ দিয়ে করতে চান, তাহলে কিন্তু শুকনো মরিচ দেওয়ার কোনোই দরকার নাই, এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিবেন। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন জাস্ট এইভাবেই ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে আবার ভালো লাগবে না, কারণ পেঁয়াজের একটু কাঁচা কাঁচা ভাবও থাকতে হবে ভর্তার মধ্যে। এখন আমি সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, আর টমেটোটা আমি একটু চটকে নিয়েছি। এইভাবে যদি ভর্তা করেন, তাহলে কিন্তু সেই ভর্তাটা অনেক টেস্টি হয়। আর আমার কাছে মনে হয় যে কোনো রান্না যদি একটু অন্যভাবে করি, তাহলে আমার মনে হয় যে একটু ভিন্ন ভিন্ন স্বাদ আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তো এখন আমি বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করছি, করে পানিটা শুকিয়ে নিব। আর এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে লবণটা কম মনে হয়েছে, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এখন লবণটা দিয়েও আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করছি। পানিটা কিছুটা কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ভর্তায় ধনিয়া পাতা কুচিটা দিবেন, দিলে কিন্তু বেশি ভালো লাগবে। যদি বাসায় না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। তো কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো এখন কিন্তু ভর্তাটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো আমি যে শুকনো মরিচটা রেখেছিলাম, সেই মরিচটাকে আমি একটু ভেঙে নিয়েছি আর কি, ছোটো ছোটো করে চিলি ফ্লেক্স করে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে দিলাম। আর এইটা কিন্তু অবশ্যই যখন এই ভর্তাটা করবেন তখনই এই মরিচটা করে নেবেন, যদি আগে থেকে করা থাকে সেটা দিবেন না, ভালো লাগবে না। তো ভর্তাটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল, এবং আমি লাস্টে এটার সাথে অ্যাড করে দিব
একটু ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা আরও বেশি টেস্টি হবে। তো অলমোস্ট হয়ে গিয়েছে ভর্তা। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে উপহার দিন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।